হায়রে সন্তান কান্দ কিনা আমি জানি না রে সন্তান, কষ্ট কি লাগে না? মা জননী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, মুরগি ডিমটা পাল্লা সিদ্ধ করে তুই ফুতেরে খাওয়াইছে, মা পানি বাতি খাইছে না, তুই স্কুল মাদ্রাসা থেকে আইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব, মা পানি খাইয়া সময় কাটাইছে, তোর লেগা পান্তা ভাত রাইখা দিছে। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া গেছে, একটা নতুন কাপড় কিনতে না রে কিনতে না, তুই ফুতেরে টাকা পয়সা দিয়া দিছে, এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই। মা কবরে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না। আব্বা যে জুতা পরছে পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে, কিন্তু তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে। আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়াদৌড়ি করছ। সন্তান মনটা কি কান্দে না? টাকা আছে পকেটে, আব্বার 100 টাকা হাত খরচের লেগে দিতে পারো না। এই টাকা দিয়ে কি করবি যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো? মা বাপের মতো রত্ন ডারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন করো, আম্মা আব্বার কদমে লুটে পড়ো, আম্মা আব্বার সম্মান করো, আম্মা আব্বারে তাজিম করো, আম্মা আব্বারে খাওয়াও। সন্তান মনে রাখবা, মা বাপ যার দুনিয়াতে নাই এই ব্যক্তির মতো অশান্ত আর কেউ নাই। আশেক তো সুরে সুরে লিখতেছে, হায়রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। এদের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা কেন কাম হবে না? নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান আম্মা আব্বার খেদমত কইরা যা করো সফলতা পাইবা। এবার আপনারা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেয়, আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। আমি মদিনা শরীফ যাইয়াম, আমার মাথার মধ্যে লম্বা লম্বা বাবরি চুলগুলা ছিল। নবীর একটা হাদিসের আমল করতে জেলা হুশারুনিয়া ত্রিভুমান কবাইহি, আমার নবীজির চুল মুবারক নবীজির ঘাড় মুবারক পর্যন্ত পড়ত। এই চুল মুবারক গুলা নিয়া আমি আমার নবীজির রওজার সামনে যে দাঁড়াইছে, আর আমার নবীর সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ বন্ধ বইলা তোহমত দিছে। মায়ার নবী গো, মক্কায় যে হজ করলে তো চুলগুলা সুন্নত জিন্দা করার লক্ষ্যে ফালানো লাগবে। নবী গো, আবার যদি আমার হায়াতে জিন্দেগিতে আমি বাঁচি, আপনি নবীর সুন্নত জিন্দা করার লক্ষ্যে আমি আমার চুলগুলা লম্বা করব। আমি 7 দিন পর্যন্ত আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়া যেই দিন বিদায় নিয়ে আমি মক্কার দিকে চলে যাব, আমি আমার নবীজির রওজা মুবারকের দিকে প্রবেশ করেছি। আমি প্রবেশ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার ওই হাদিস শরীফটা পড়ছি, আপনার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হবে। নবী গো, সেই দিন থেকে আমি মনে মনে নিয়ত করেছি, আমি আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারক আমি জিয়ারত করব। কিন্তু আমার আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি যে আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই গো নবীজি। নবীজি, এখন আপনার রওজা মুবারক দেখে দেখে আমার মনের মধ্যে আরেকটা ইচ্ছা পোষণ করছি গো নবী, মনের মধ্যে আরেকটা এরাদা করেছি। আপনি নবীর মদিনা শরীফের সবুজ গম্বুজ এত সুন্দর, আপনি নবীর রওজা মুবারকের সোনালী জালি দেখতে এত সুন্দর। নবী, আপনার রওজা মুবারক দেখে আমরা আইডিয়া করতেছি হয়তো আপনি নবীজি এর চাইতে সুন্দরের চাইতে সুন্দর, সুন্দরের চাইতে সুন্দর, কারণ আমার আল্লাহ তাআলা আহসানুস সূরাত আপনার উত্তম সুরত দিয়া বানাইছে। ও মায়ার
নবী গো, মরণের আগে আপনি নবীর দিদার যদি আমি একবার পাই, আমি পাগলার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়াটা করছি। আর একটা দোয়া করছি, ও মায়ার নবী, কত মানুষ মদিনাতে আসতে চায়, তারা বাংলাদেশে টাকার জন্য হয়তো আসতে পারে না, অনেকে মনে মনে আলাদা করে তারা সম্পদের জন্য আসতে পারে না। নবী গো, আপনার একটা উম্মতেরও আপনার রওজা মুবারক না দেখে মরণ দিয়েন না। আর যদি রওজা না দেখে মরণও দেন, নবীজি আপনি আপনার উম্মতের মরণের আগে একবার দিদারে মুস্তাফা নসিব কইরা। আমি এই দোয়াটা কইরা আল্লাহর কাবা ঘরের গিলাফ দূরা দূরা দোয়া করছি। আর ও আল্লাহ তাআলা, আপনার কাবা ঘর এটা বড় মর্যাদাপূর্ণ জায়গা। বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তর সওয়াব হয়, কিন্তু আপনার কাবা ঘরের সামনে আইসা এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে বান্দার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। ও বাইরার বাবারা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা, কোন দিন তুমি 50,000 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার নামাজ কবুল হবে কিনা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারবা না। কিন্তু মক্কা মদিনা যে নামাজ পড়লে কবুলিয়ত নামাজের সওয়াব হয়। এবার আপনারা বলেন যে মক্কা মদিনা তো প্রশান্তির জায়গা, তো নেক আমল করার জায়গা, আমরা সবাই ওই শান্তির জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে আমার বাবা, ওই মদিনা শরীফের বাবু সালাম দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি কত মানুষকে দেখেছি নবীজি রওজা মুবারকের দিকে প্রবেশ করে একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কিন্তু দেখলাম তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি বুঝতে পারছি পানি দুনিয়ার কোনো সাধারণ কোনো কিছুর জন্য কান্নার পানি না, এই পানি হইল রসুলে পাকের রওজা মুবারক দেখার আবেগের পানি, ইচ্ছা পোষণের পানি। আমি একটা বুড়া মানুষও দেখছি মক্কা শরীফে প্রবেশ করতেছে আলফা হাত গেট দিয়া, হাতের মধ্যে লাঠিটা নিয়ে বট দিয়া দিয়া যাইতেছে। কিন্তু মক্কার মধ্যে প্রবেশ করলে 3 বার তো রজম করা লাগে, তাড়াতাড়ি পাঠানের মতো হাঁটা লাগে। আমি একটা চক্কর দিয়ে এসে দেখলাম ওই বুড়া মানুষের হাতে লাঠি নাই, লাঠি ছাড়াই ওই বাঙালি বেড়াটে এভাবে এভাবে হাঁটতেছে। আমি তাওয়াফ করার পরে চিন্তা করলাম একটু কথা বইলা দেখি বেটার বাড়ি কোথায়। আমার বাড়ি জামালপুরের মেলান্দহ থানা। আমি জিগাইলাম, এ আব্বা, আপনার হাতে না লাঠি ছিল, আপনি যেভাবে হাঁটতেছে? আমারে কয়, হুজুর মক্কার ঘরের সামনে আসার কারণে আমার মনে হয় আমার শরীরের মধ্যে কই থেকে জানি শক্তি চলে আসছে। এ আব্বুজিরা, টাকা পয়সা ধন সম্পদ হইলে আপনি 2-3 লাখ টাকা হইলে জায়গা জমি কিনা রাখেন, আমি আপনার কাছে করজোরে আবদার করব, আপনার কাছে 2-3 লাখ 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দেন। আর এই টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে, সন্তানকে জোড়ায় দিয়া যাবেন, সে তার মতো করে ব্যবহার করবে। আমি বলবো ব্যাংকে না জমে জায়গা জমি না কিনা একটা বার হলো মক্কা মদিনা যান, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় ওই জায়গায় যে দোয়া করে আসেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার সন্তানদের আত্মীয় স্বজনদের সম্পদ দান করবে। এবার আপনারা বলেন এমন মর্যাদাপূর্ণ জায়গা মক্কা মদিনা আমাদের প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহর কাবা ঘরের কালো গিলাফ ধরলেই তো তোমার চোখের পানি বায়া বায়া পড়বে। হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য কত পারাপারি চলে। আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার বান্দা একটানা 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সৌভাগ্য আমার হইছে। শক্তির দরকার লাগে রে যুবক, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15-20 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পাউডির মধ্যে হাত দিয়া বলি, কক্সবাজার ট্যুর দিলে তোমার সওয়াব হবে না, গুনাই হবে। কিন্তু এই টাকাটা জমায় রাখো আর মনে মনে নিয়ত করো যে আমি এই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইতাম। জানুনি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাও, যদি তুমি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বর্ণ গয়নার অভাব নাই, তোমার স্বামী প্রতি বছর বছর তোমার বিদেশি টাকা দিয়া
1-2 ভরি স্বর্ণের চেইন বানায়া দেয়, তোমার কানের দুল বানায়া দেয়, হাতের চুড়ি বানায়া দেয়। মাগো মরার পরে এগুলা তারা ভাগাভাগি করে নিয়ে যাবে তোমার সন্তান আত্মীয় স্বজনরা। আমি বলবো 1টা ভরি স্বর্ণ বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুইলা দাও, আর দিয়া বলবা এই টাকাটা দিয়ে আমার আল্লাহর রাস্তায় আপনি মক্কা মদিনা পাঠান। এত শান্তির জায়গা, তো আরামের জায়গা। কিরে মুরব্বি বাবারা, মনটা কি চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদার ঘরটা একবার তাওয়াফ করার জন্য? মনটা কি চায় না যেই নবীর উম্মত বানাইছে ওই নবীর রওজা মুবারক একবার জিয়ারত করার জন্য? এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যাওয়ার আশা কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। আমার আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করে। একটা জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্যার সেইটা দিয়া ঢাকা এয়ারপোর্টে যাওন যাইতো না, মদিনা যাইবেন, একটু মুহাব্বতে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি যাইতে চান মনে মনে পড়ে না, জোরে জোরে পড়েন একটু মুহাব্বতে। আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাইরা এলাকার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দানশিনী মা বোনেরা গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আমরার গুনার খবর মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না। আর আমি শামীম রাজার গুনাহ যদি এই বাইরার মানুষ দেখতো, এলাকাতে প্রবেশ করতে দিত না। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন করে রাখছে। ও মনি, এত গুনাহ যে করলাম, তুমি তো আমরার খাবার বন্ধ করো না, তুমি তো আমরার রিজিক বন্ধ করো না। আল্লাহ, দুনিয়াতে একটা মানুষ যদি কোনো জায়গায় চাকরি করে, ডিউটি না করলে মানুষটার একদিনের বেতন কাটা যায়। আমরা যে তোমার ডিউটি আবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, কই আল্লাহ তুমি তো আমরার হাতটিরে ফঙ্গু বানায়া দাও না, আমরা চোখটিরে কানা বানায়া দাও না, আমরার কান্দারে তুমি দেন্দা বানায়া দাও না। আল্লাহ তাআলা কয় বান্দারে, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমার যুবক বাবারা, মুরব্বি বাবারা, পর্দানশিনী মা বোনেরা, অন্তরে অন্তরে আপনারা যারা আছেন, আপনারা জবান খুলে খুলে জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসনে জাতের জিকির করবেন। একসাথে জিকির করবেন, এমন ভাবে জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো আজকের মাহফিল থেকে মাফ করে দেয়। একটু মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরটা করেন, আর জোরে জোরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূল পাইলে খোদা পাবি, সেই কথা কোরআনে শুনে আল্লাহ তাআলা করছেন ঘোষণা। মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূল হইল ঈমানের মূল, এই কথাতে কইর না বলে রাখো না প্রেম অন্তরের মাঝেতে,
মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ আবু বকর দেখল নবীরে জায়গা পাইল নবীর কাছে তাই তো ভালোবাসো সেই নবীকে মারহাবা আল্লাহ আল্লাহ হযরত ওমর ওসমান আলী ভালোবাসলো সেই নবীকে তাই তো ভালোবাসো সেই নবীকে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আগাম পাতায় জাগাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও প্রাণের মোহাম্মদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শঙ্কর পানে চাঙাই ইয়ো রে ও মাবুদ মাগো আওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারিজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে মায়ার নবী আইব রে ও প্রাণের মাগো মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার এ মুসলমান ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে তিনটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আপনারা বলেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে কারিমাগুলো ঘোষণা দেয় আল্লাহর কথাগুলো সত্য মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারোর আসেনি আল্লাহ বলে বান্দা জান্নাতি এবং দুজুকি জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম নয় আল্লাহ কেন এক রকম নয় আমার আল্লাহ বলে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এ মুসলমান জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম নয় যারা জান্নাতি তারা সফল কাম আমার আল্লাহ কেন বললেন কারণ
আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত কারীমার মাধ্যমে জানিয়ে দেয় বান্দারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কয় বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এজন্য জাহান্নামীদের মাঝে আর জান্নাতীর মাঝে একটা তফাত আছে। ও আল্লাহ কিসের তফাত গো? আপনার কাছে আমরা জানতে চাই। এই তফাত আমার আল্লাহ জানায় না, আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানাইতেছে। যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার খাসিয়ত হবে বড় সুন্দর, জান্নাতীদের চলাফেরা করার রুসুম হবে সুন্দর, জান্নাতীদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর। মায়ার নবী গো কেমন ভাবে চলাফেরা করবে? বলে এমন ভাবে ঈমান নিয়ে চলবে, এমন ভাবে নেক আমলগুলা করবে। এই ঈমান এবং নেক আমলের পাওয়ারের কারণে বান্দা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে। এই মুসলমান ইমানদারেরা, এই আমার বাইরের যুবকেরা, বাইরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জান্নাতীরা কেমন সৌন্দর্যভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়া মারা যায়। এইটা তো ঈমানের সাথে মরণ না রে বাবা। কারণ ইমানদার যখন মরব, ইমানদার মরার খবরটা টের পাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম, আমার নবী কয় এ দুনিয়ার বান্দা, যদি তুমি ইমানদার হও তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য, কিন্তু তোমার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। নবী গো কেন? বলে বান্দা ঈমানের দৌলতে ধনী থাকার কারণে। এবার আপনারা বলেন ঈমানের দৌলতে ধনী হওয়া আমাদের দরকার আছে না নাই? আরে ঈমানের দৌলতে ধনী কেমনে হবে? আপনি তো নামাজও পড়েন আবার সুদও খান। ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো নামাজও পড়েন আবার ভাই ভাতিজার জমি মাইরা দেন। আপনি ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো মিছা কথা কই যে ঘরে বাইরে মিছা কথা কন। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনি তো পরের হক খান। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনার মুখে দিয়া দিনে যেই পরিমাণ গালাগালি আছে এই পরিমাণ আল্লাহর ডাকও আসে না। এবার আপনারা কন এমন ইমানদার মিথ্যাবাদী আছে না নাই? এটা নামের ইমানদার, এটা কামের না। এটার দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। কি বানাইবো? আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোন সমস্যা হইতেছে? আমারও কাছে খাইয়া যাবেন। আমার বেটা ঘরে বয়সে হুজুর খানা কয়জন? আপনারা কইলাম 6 জন। 17 মিনিট লাগছে বেটা খানা রেডি করতে পারছে না। আর কিতা কইরা মাই উঠতে গেছি স্টেজে। আমার কাম টাইম ধরা, আমার টাইম যেটা ঠিক নির্দিষ্ট টাইমে আমি চেষ্টা করি। আমি কইছি 9:30 মাইক দিলাম, আমি ঠিক 9:12 ঢুকে গেছি। মারহাবা কয় না দো? আমার ওয়াদা ঠিক আছে না? এরপরে কইছি হুজুর 10টায় হুজুর ওয়াজ করতেছে। কইছি ঠিক আছে খানা খাবাই, আর কি করবো, যেহেতু যদ্দূর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যদি আমার ওয়াজটা শেষ পর্যন্ত করি আপনারা বইবেন না আমার লগে করতে? নামাজও পরে সুদও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে গোশও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে ভাই ভাতিজার জমি দখল করে খায়, মা বাপ মরার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না এমন সিটার আসেনি? আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানা। আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সেক্রেটারি বানায়। এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব হারাম খুঁটিয়ে নিয়ে দেয়। আর আমি চিন্তা করি এডি কি নির্লজ্জ বেহায়া, হারাম খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া কেমনে যা হদ্দারিটা করতো? আছে অভ্যাস হয়ে গেছে। কাঁচা বাঁশের গুড়া দিয়ে বেরিয়ে বইটির কবরে গেলে আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। বলে হুজুর মোর কিল্লা বাসা তো কইতে পারতেন না, এটি হারাম খাইতে খাইতে আড্ডিতে শক্ত হইছে, ঘরের ঘরে খাইতে খাইতে হারাম খাইয়া মানুষের হক খাইতে খাইতে হুকনা বাস ভাঙ্গে দেব। কাঁচা বাঁশের গোড়াটি একটু কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো আর দুইটা গুড় হইব। কথা কন না? হারাম করে আছে না নাই? জমি দখল করি না আছে না নাই? মানুষের ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে একটা আইলের 1 বিঘা বানাইছে এমন শুরু আছে না নাই?
মানুষের ওজনে কম দেয় এমন সিটারও আছে না নাই? এদের সামনে রমজান মাস আইতেছে, রমজান মাসে মাল গুজামজাত কইরা মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? আমার 1 বছর দাওয়াত দিছিল এক বাজারে, এই ওয়াজ করণের পরে এরপর আর দাওয়াত দিছে না। হুজুর আপনি কি আমরা ব্যবসার কথা চিন্তা করে করে কথাটি কইলেন? আমি কইছি না, তোমরা যেন সঠিকভাবে ব্যবসা করো, যারা এটি করে তার কথা কইছি, তুমি কি করো নাকি? না হুজুর, না হুজুর কে গেছে পিছন দিয়ে তার বাতি দিয়ে কাকা এইটাই করে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? ওয়াজ চলবে কতক্ষণে? শুধু মাইক দিচ্ছি আমি থাকছেন কয়টা? 55 মিনিট হয়ে গেছে না, আর 25 মিনিট সময় আছে। মাইক ধরনের পর থেকে এতক্ষণ 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। ফজর নামাজ পড়বানি? কালকে পড়ছনি ফজর নামাজ? বহুত লোক সবে বরাত গেছে না, আর জি না এটা আবার ফুটলা খাবেন না। সবে বরাতের বিরিয়ানি লয়ে দেখে ঘুমাইছে, আর খবর নাই। আল্লাহ নবী কয় কুমু লাইলু হা সুমু না হারু হা, তুই রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত কর, দিনের বেলা রোজা রাখ। এ বিরিয়ানির ফুটলা লইছে আর বাজ্যে ঘুমাইছে। এমনও সিটার মার্কা মুসল্লি আসেনি? সবে বরাতের রাত বরকতের রাত, কথা কয় না খা। আবার দেখবেন বহুত মৌলবী সাহেব রনকালা কিন্তু ইউটিউবে ফতোয়া দিয়ে দিতেছে সবে বরাতের কোনো নামাজ নাই, তাই না? আরে এমনি তো মানুষ মসজিদে যায় না, সবে বরাতের উদ্দেশ্য যদি যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তো তার মাফ করতে পারে, এই রাতে তো তার হেদায়েত করতে পারে। আমি বুঝছি পরে না, মৌলবী সাহেবরার মাথায় টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, উদ্দেশ্য খারাপ, কথা কয় না তো? উপর দিয়া দুধের লেভেল, ভিতরে মত, ঠিক না? আল্লাহ আমরা বোঝার সহি সামজ আমাদের বিবেকে দান করুক। কারণ এই সহি সামজের কারণে বহু টুফিওয়ালা পাঞ্জাবিওয়ালা আমরা জান্নাতে যাবো, কিন্তু আমরা বাচ্চা যাবো একটু কারণে পর্দার আড়ালে ফিরবো। মহিলারা শোনেনি? বেরিয়ে তো হইন্য মিছা কথাতে ক সাবধান। জামার পকেটের টিয়াতে চুরি করো সাবধান, তবে খাইও চুরি করে খাওয়ান যায় যাচ্ছে জামাই টিয়া। যদি জামাই কিপটা হয়, টিয়া পয়সা খুঁজলে যদি না দেয়, তাহলে জামাই টিয়া চুরি করে খাওয়ান যায় যাচ্ছে। তবে বাপের বাড়িতে ফাঁসার করিও না, বাপের বাড়িতে ফাঁসার না করলে জামাই টিয়া চুরি করে খাওয়ান যায় যাচ্ছে, খাইয়া কইয়ে দিবা। আর কি ওয়াজ করতাম বেরিয়েতের পক্ষে, আর আমার তো ওয়াজ হনে বেরিয়েতে। আপনার যে পরিমাণ বেড়ায় এর থেকে বেশি বেরিয়েতে আমার ওয়াজ হনে, আজকেও বেশি করবেন না কিতা। ওই দিন ওই যে এখানে কি কয় ধনপতি খোলা গেছে, হুজুর এই বেড়াই যা দেখছেন বেরিয়ে 3 গুণ বেশি। আমি বললাম তুই তারা খাওয়াইবানি? কি রাম হুজুর কোনোরকম বাগযোগ করে খিচুড়িটা খাইতে হইব আমরা, তো বেরিয়ে আইসি কি লেগা? হুজুর আপনার সাহিত্য হয়েছে ইউটিউবে যে ওয়াজ হনে, মা বাপের ওয়াজ করেন কান্দে, এই মা বাপের ওয়াজ হইনা কান্দে নিয়ে ফুটের দিয়ে আমার মাদ্রাসা কুমিল্লা নূরপুর চক বাজারে এই যে ফোলাটারও দিয়েছে, তার লগে তার কি একটা ভাইফুট নাকি আছেন এটারও দিয়েছে। অনেক ফলাপান আছে, মুরাদনগরের অনেক ফলাপান আমার মাদ্রাসা, মহিলা শাখায় মহিলা মাদ্রাসা আছে অনেকে। দোয়া করবেন না আপনারা? আমার মাদ্রাসার ফলাপাইনের লেগে দোয়া করবেন, আমার ফলাপাইন আপনাদের লেগে দোয়া করে। এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে। এই আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত, আজরাইল বলবে গো আল্লাহ যেখানে হাত দেই সেখান দিয়েই তো রূহ কবজ করা যায় না, কোন দিক দিয়ে রূহ কবজ করব? হায়রে আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে। মুখ খিচুনি দিয়া মরতো না, কলমা পড়তে পড়তে মারা যাইব। এ আব্বাজিরা গো কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালেমা বের হবে। তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে, এই সময় তোমার জবানের বাক
বাতাসের সাথে রুহুটা বাহির করবে, কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহ বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন তুমি আমার রুহুটা নিয়ে যাও? বলে, বান্দা রুহ তোমার আস্তে নিয়ে যায়, সমস্যাটা কোথায় হবে? বলে, না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যেই নিয়ামত রেডি করে রাখছে তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রুহটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে, আজরাইল উপরে নিয়ে যাও, বান্দার রুহটা আলমে আরফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রুহটা থাকবে রে, আমাদেরকে যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়, জানোনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়। আসেনি বাইং মাছ? বাইং মাছ হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে যাবে, আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ ইমানদারের রুহটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না। যাহাবি ওয়াল ফিদ্দা দুইটা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার। ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রুহটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ কোন জায়গায় তো ইমানদারের রুহটা থাকে না। আল্লাহ ইমানদারের রুহটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায় তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোনো রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলেই জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা তোমারও তো জান্নাতে যাওয়া সহজ যদি তুমি তোমার জীবনটার ইমানটা ঠিক রাখা আমল আকলাক দিয়া সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে শেষ বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না, এ মহিলা স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না, স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না, মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না, রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না। হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর। কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে সাঁতার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ।
রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পায়া গেছে, কিন্তু তুমি মুসলমান, নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলা আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোনো মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো, মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফোলা ফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায় দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা, রোজা রাখবার সুখবর, ভালো খবর, রাখো রোজা, এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া যোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত, আমার রাজপ্রাসাদে সব মানুষ আগমন করবেন। বাদশার বাড়িতে সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তান কয়, আব্বা, আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন, এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুটে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কই অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে কিভাবে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলা রাখে নাই, তারা যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। আর ঈদের দিন দেখবেন এই মাশাআল্লাহ সুন্দর যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে হিসাব, ঠিক কিনা? বহুত মুসল্লি আমার লগের এক হুজুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ইফতার ফাটিতে গত বছর একবার দেখছে, বেটা সিগারেট টিগারেট টাইম না খেতের গালার থেকে ইফতার ফাটিতে একবার হুজুরের সামনে, তো সামনে আর সবার সামনে তো কইতে পারে না। তো ইফতারের পরে জিগেল, কাকা আপনারা না দেখছিলাম আপনি রোজার মেয়ে দিন আসরের পরে সিগারেটটা খাইতেছেন, আমি মসজিদ থেকে বাড়ি আইয়ে দেখছি, আপনি যেমন সবাই আক্কাতারে ইফতারটা করলেন, কাহিনীটা কি? ও কাকা, আমি চিন্তা করছি রোজা না রাখছি না, ইফতারটা যদি না করি কেমন দেখা যায়।
আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছস না, ইফতারটাও করতে পারছস না, আমি কি জবাব দেন? এই চিন্তা কইরা কাকে ইফতারটা করতাম। আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া। আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই? মুখটারে আছে না? ইফতার ফাটিটা একবার মুখটা হোক না, মনে হয় 3 দিন একটা না রোজা আছে। ধমক দিয়ে না, এমনি থাক, চাইলে মোটামুটি আওয়াজ বন্ধ। বহুত পোলা পাইন রে ময় মুরব্বীরা মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয় যে ফোলা ডরে মসজিদে যায় না, চিন্তা করে বেড়া আমার দমকা যাইতাম না মসজিদে। ঠিক আছে নি? এমন টেট্টা মার্কা বুড়ো এলাকায় আছে না নাই? আব্বা ফোলা ফাইন্ডে দমকাইন না। ফোলা ফাইন যদি শেষদাত গেলে আপনার ভিডিওর উপর একটা বইও থাকে, মনে করবেন এটা আপনার লেগে ভালো খবর। রসুলের পাকের ঘোষণা, যদি তোমরা শেষদায় যাওয়ার পরে তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনতে পাও, তোমরা মনে করবা তোমাদের সামনের ভবিষ্যৎ বড় খারাপ। কিন্তু আমরা বেড়াইতে ফোলাইনে মসজিদে যদি কোন রকম জিলাফি দেয়, এদিন তো একটু ফোলাইন একটু বেশি দৌড়াদৌড়ি করে, এদিনই ফোলাইন দমকা কথা কয় না কা করে কি করে না। আমি আমার জীবনে এমন একটা বুড়ারে শিক্ষা দিছিলাম। আমি যে মসজিদে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, একটা মসজিদে চাকরি ছাড়ছি, মসজিদ কমিটির মোটামুটি ইজ্জত ফামসার করে দিয়া এরপরে ছাড়ছি। তো ওই এই মসজিদের এক মুসল্লি ছিল, এবারটা ফোলা ফাইনাইলে ওই দেখবেন কুত্তা এক জাতের আছে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ভালো মানুষ দেখলো খেক খায়, সুর দেখলো খেক আছে না। এবারটার কাম ছিল মসজিদে ফোলা ফাইন দেখলে এবারটা এমনি খেক খাইতো। আমি এবারে কইলাম, কাকা আপনি যেমনি খেক খান ভালো দেখা যায় না। না 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 হুজুর, ইয়া মসজিদের ভিতরে ইয়া তো কাবজাব করে, আর ফোলা ফাইনে তো কাবজাব করবো। মদিনা শরীফে যাওয়ার পরে দেখছি বাবে জিব্রাইলের কাছে ছোট ছোট ফোলা ফাইনে মদিনা শরীফের ভিতরে ফুটবল খেলতেছে, ছোট ছোট বাচ্চা আর কি খেলাধুলা করতেছে। আরেকটা দেখছি কোরআন শরীফ পরে ওস্তাদ বৈশা রয়েছে, কোরআন শরীফ কতক্ষণ ফললো, ফিরে দেখলাম এ শুইছে লম্বা হাড়ের উপর ভাড়া দিয়ে কোরআন শরীফটা বুকের উপরে দিয়ে ভাড়া লড়াইতেছে। এইটাই না আদর্শ? বাচ্চারা যদি আমি ধমক দেই, মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে মসজিদে পড়ালেখা, ঘুমানো, খেলাধুলার জায়গা মসজিদের বারান্দা বিভিন্ন জায়গায় করে দিয়ে রাখছে, কথা কেন? আর আমরা মসজিদে নামাজ শেষ তালা, কথা কয় না তো ঠিক কিনা? আমি কইলাম তো একদিন এক লোক আমার মুসল্লি ছিল, সরকারি চাকরিজীবী, বৃহস্পতিবার রাত্রে আইতো, শনিবার আবার চলে যেত বিকালে। এর যতদিন এলাকায় থাকতো বাচ্চাটারা নিয়ে মসজিদে আইতো না, আমরা বেড়াইতে ফুতের লয়ে মসজিদে না, নিজেও ভরে না, ফুতেরও নাই না, ঠিক কিনা? আপনার ঠিক কইতেন না, কারণ মাটির বাড়ি দিলে গুনাগার সাথে এটা দো সামনে আপনি কইবেন কেমনে? আপনি নিজেও পড়েন না, ফুতেরও নামাজের কথা কইতে পারেন না, ঠিক কিনা? ঠিক, এটাও ঠিক। আমি কইলাম এই বাচ্চা নিয়ে আসাতে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে, মুরব্বী তার ধমক দিছে, এই এটা কেন আনে মসজিদে? আমি মুরব্বীরে কইলাম, এই আপনি আর কোনোদিন কোনো বাচ্চারা ধমক দিবেন না। বেটা একবার খুব গোমরা, আগে সালাম টালাম দিত, আবার সালাম দেন আমার ওই যে ধমক দিয়েছি সালাম দেন। পরের সপ্তাহে এই লোক বাচ্চা নিয়ে মসজিদে আইসেনি, ফোলার বাপে মসজিদে নামাজ পড়ে আসরের ওয়াক্তে, এই ফোলা পিছনে ফসরাপ করছে, ফসরাপ করে বাথরুম করছে, ফসরাপের বাথরুমটি মিললে নরম হয়ে থাকে না, ফোলা বাথরুম করে এটা আতাইতেছে। আচ্ছা কোন কেমন লাগে? এটার পরে এবার এই বুড়া বেটার কিছু কয় না, বেটা সুপ অন্যান্য 3-4 জনে কয় চিত্ত আমি ফোলা ফাইন্ডিয়া দিন আমাদের কি বোঝা। এবার হে বুড়া পিছন থেকে এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এটা যখন কইছে, আমি সুন্দর মতো আমার মসজিদের খাদেম এরা কইলাম যে বালতিটা আনো, বালতিটা আনো। এই সব দি মুসল্লির সামনে আসরের নামাজের পরে আর মুনাজাতটা দিছি না, দিয়ে তারা থাকতে, কারণ তারা যাই গেলে করলে তারা বুঝতো না, তারা থাকতেই নিজের হাতে কোষ করে গুডিয়ার মত্রি লইছি, লইয়া বালতি দিছি, আবার কোষ করে লইয়া দিছি, দিয়া মশা দিয়া আমি ফোলার বাপেরে কয়ে দিছি, আপনি প্রত্যেক দিন ফোলাটার মসজিদে আনবেন। কারণ কি? এই বাচ্চা মসজিদে বাহন লগে আইতে 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 যখন শিখবো, তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ দিব। আপনি নিজেও নেন না মসজিদে, ফোলও নামাজ পড়ে না, আপনিও পড়েন না, ফোলারে ফরার কথা কইতেও পারেন না, কারণ আপনি ফললে না ফোলারে ফরার কথা কইতেন, ঠিক না? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক, আমিন কোন। মুরব্বিরা বাচ্চাদেরকে মসজিদে ধমকায়েন না। এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার, এক ডিব্বা চকলেট কিনা 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট, ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন, হুজুর ফলাফাইন আইলে একটা একটা করে চকলেট দিয়েন।
এ ফোলা চকলেটের লোভ হইলো মসজিদে যাইব, এই লোভে লোভে যখন মসজিদে যাইব এরপরে এই সন্তানটারে নামাজি বানানো যাইব। আল্লাহ কবুল করো, আমিন কোন। আপনাদের বাড়াইটা হুজুর আইন না, আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান। আমি আপনারা বাড়াইতে কইলাম কি হুজুর অসুবিধা আছে নাকি? আপনার বাড়াইটা হুজুর দিয়া জানাজা ফরান। কিরে আর আল্লাহ রসুলের না কথা, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে মা বাপের জীবনের গুনাহ মাফ। কিরে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়াক? আরেকটা হুজুর আমরা এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন। আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই, হ্যাঁ হুজুর আছে, আমি দোয়া করলে আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করবো। হুজুরারে নাই কি লেগা? কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এরা দোয়া করলে এরার ভিতরে কোনো খুঁত থাকে না, বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হইব। এর লেগে না হুজুর লইয়া যা। আর আপনি হুজুরে কতক্ষণ পাইবেন? হুজুরে জোহর ফজর থেকে জোহর, মনে করেন আমরা হুজুরা নর্মাল হয়ে গেছি 5,000 কি তো হুজুরে ফেরা থাকে, কিন্তু হুজুরে বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আরেকটা কাম যদি করেন যা মোটামুটি ভালোই হইব, ব্যবসা বাণিজ্য করলো ভালো। কিন্তু না, হুজুর ফেরা থাকে, আপনি মনে হচ্ছেন লাভারিস হুজুরটা ফেরা রয়েছে। ধর বেটা, আমার মতো হুজুর হইলে কত মুসল্লি সিধা করছি আমি আমার জীবনে। আমরা এলাকার মসজিদের হুজুর দমক একটা দিলে ছায়া থাকে না, কিছু কয় না। আর আমি বহুত আমার একবার শুধু কইছি, হুজুর মুয়াজ্জিনি যে মসজিদে পরিষ্কার করে না, দেখেন না চাবিটা থোতা মেরে মারছি। বল হুজুর এটা কি হুজুরের আচরণ হইতে পারে? এটা কি মুসল্লির আচরণ হইতে পারে নাকি? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে, এজন পরবর্তীতে ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজও দইতো না। আপনার এলাকার ইমাম সাহেবের লগে আমার যোগাযোগ নাই বাবা, আল্লাহর কসম। এটা আমার হিকেও দিচ্ছে না এদিক হইতে। আমি চিন্তা করি মাঝে মাঝে, বহু মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবো। কি লেগা? বেতন দেয় 6,000, ধমক দেয় 6 লাখ টাকা। বেতন দেয় 8,000 টাকা, ধমক দেয়। এই এর বিবেক নাই তো? আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন 500 টাকা, আপনি বেটারে বেতন দেন 6-7 হাজার টাকা। এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটির যদি আল্লাহ কয় তুই যে হুজুর তারা খাড়াইলি সারাদিন, তোর বাড়িতে আসিল, তোর মসজিদে চাকরি করছে, বেতন দিদি 6,000, 3 মাস ভাই 6,000 টাকা লেগে গেলে তোর ভাই 3 মাস যাওয়ার লাগে। কয়টা কথা কনা এ কথা কন না কা? আমি এর লেগে চিন্তা করি বহুত মসজিদ কমিটির ধরা খাইলে আল্লাহর কাছে। কমিটি অনেক তো সোজা না, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব, ঠিকঠাক করার দরকার আছে না নাই? আব্বা আমার কোনো এলেম কালাম নাই রে বাবা, আমি যে কথা কইতেছি বাস্তবসম্মত কিছু কথা কই, মানুষ আমার এর লেগে দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ কোন। এই মাত্র কামেল প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব, দ্বিতীয় বর্ষে উঠামু, এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার। মোটামুটি পড়ালেখা এটা দিয়ে চলে, তবু যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন। করার দরকার আছে না নাই? বাসার ফুতে ডাক দিয়া কয়, আব্বা রোজারে রাখছি, জোহরের আজানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাসা তো ইজ্জত খাইব রে, সব যদি আইয়া ফোনে আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ির তোমরা সবাই ইফতারের দাওয়াত, আইয়া কইলে কি করবো? বাদশা রুজির ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে, এই উজির ব্যক্তির কাছে যায়, ডাক দিয়া কই, উজির রে আমার সন্তানটার তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়া কই, আপনি আমার কাছে দিয়া যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়া এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই, এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খায়া বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে, ডাক দিয়া কই, এ উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে
রোজা রাখলো বলো না। ডাক দিয়া কয় এ বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়া আমি একটা সুন্দর পাত্রের মধ্যে আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়া এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার ঘোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছে, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছে। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজা কি এখনো বিরাজমান? ডাক দিয়া কই বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহই তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখায়ও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমরার মার আমরারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেকটা রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক করে থাকলে একটা আসলে কি রোজা হয়নি? না এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। ফলে মাইনের কইেন বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব, এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেকটা রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, কথা কই না কা, না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না। মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করার লাগে, কথা কই না কা। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, আরো মোহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য যারা রোজা রাখবা না, যারা বেরোজগার থাকবা, যারা পরের হক মাইরা খাইবা, আজকের ওয়াজের পরেও যারা মিছা কথা কইবা, যারা নামাজ ছাড়বা, তোমরার মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম। আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে মোহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, সুন্দর করে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুমিনের কাছে তো আজরাইল আসছিল 4 বার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারামখোরের কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইয়া দিব। ওই 2 জন ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় করে আটকায়া যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টেয়া যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দা
বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকা দিয়া, ছাগলরে লটকা দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হবে। একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল আমার এত তাড়াতাড়ি সামনে নিয়ে যাইও না। যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহুরে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই রূহুর দিকে থু থু করে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এমন লানতের জীবন তোমার, লানতের জীবন তোমার, তোমার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতারা দল তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা নামাজ না পড়তে পড়তে, আমল না করতে করতে, গুনাহ করতে করতে, বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল বলবে, এই জন্য কাপড় লাগাইছি, এই জন্য তারা থুতু নিক্ষেপ করছে। চিন্তা করছো নিরে বাইরের বাবারা, তুমি মারা যাওয়ার পরে এমন ভাবে তোমার অবস্থা হয়ে যাবে যদি বেঈমান হও, বেআমল হও। হায় রে, বান্দাটারে যখন উপরের দিকে নিয়ে যাবে, ওই বান্দার থুতু পাওয়ার পরে বান্দার জন্য আসমানের দরজাগুলো বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা বানায়া বান্দার জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নামে একদিন দুই দিন না, সর্বনিম্ন একজন জাহান্নামীরে আমার আল্লাহ তাআলা 3000 বছর পুরাইব। দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 3000 বছর না, আখিরাতের 3000 বছর। শুধু পুরাইব না রে, 1000 বছর জাহান্নামের আগুনে পুরায়া আগুনের রংটা লাল থেকে সাদা বানাইব। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে সাদা থেকে কালা বানাইব। ওই কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করাইব। ওই মাকামে তাকাসসুরে দাঁড়ায়া বান্দা বলবে, পানি পানি পানি। আপনারে কেউ যদি মারতো 1 ঘন্টা, আপনি বলতেন মাফ কইরা দাও, বান্দা মাফ চাইবে না, পানির জন্য হাহাকার করবে। মায়ার নবীরে সাহাবায়ে কেরাম বলে, নবী গো পানি কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি গো? আরে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, তোমারে পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরায়া যেই রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলারে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে তোমারে পান করার জন্য। যেই পাত্রের মধ্যে কইরা দিব, একটা লোহার গরম পাত্রে আগুনে পুরায়া গরম কয়লা যেমন লাল দেখা যায়, এমন গরম পাত্র তোমার সামনে দিব পান করার জন্য। আইরে নবী যখন এই কথা বলে, মসজিদে নববীতে 70 সাহাবী আসহাবে সুফা, ওই সাহাবীর 40 জন বেহুশ হয়ে গেছে, 30 জন সাহাবীরা গড়াগড়ি কইরা কান্দে। মায়ার নবী গো এই পানি কি বান্দা পান করবে? বলে হ্যাঁ, বান্দা যখন পানি মুখে দিবে, বান্দার জিহ্বা গইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। হারাম খাইবা খাও, গুনাহ করবা করো, নামাজ সারবা সারো, মা বাপরে কষ্ট দিবা দেও, যদি কবরে শাস্তিগুলা ভোগ করতে পারো। সাহাবায়ে কেরাম কান্দে, নবী কয় কান্দো না, যদি মুমিন হও, যদি নেককার হও, কবরে গেলে এমন শাস্তি পাবে না। নবী গো কেমন খাইবো? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, নবী গো জান্নাতুল আদনে যে থাকবো কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর
ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার এই নহরটা বড় চমৎকার নহর। ওই নহরের নাম হাদিস শরীফ পড়া দেখলাম রজব। ওই রজব নদীতে এক প্রকারের পানি না, 4 প্রকারের পানি থাকবে। এক জাতের পানি থাকবো কাউসারের পানি, ইমানওয়ালারা কাউসারের পানি পান করব। আরেক প্রকার পানি থাকবে সারাবাম তাহুরা, যারা কোনোদিন নেশা করে নাই তারা সেই পানি পান করব। আরেক প্রকার পানি থাকবো জান্নাতের লাবাম দুধ, ওই বান্দা ওই দুধ পান করব, যারা কোনোদিন পরের হক হরণ করে নাই। আরেক প্রকার পানি থাকবে জান্নাতের মধু, ওই মধু তারা পান করবে যারা কোনোদিন মিছা কথা কয় নাই, গালিগালাজ ফায়াসা কথা বলে নাই। হায় রে বাইরার যুবক, বাইরার মুরব্বী বাবারাম, বাইরার পর্দার অন্তরালের মা বোনেরাম, ওই কবরে গেলে ওই নিয়ামত পাবে কিনা কেউ বিচার করা লাগবে না। বাড়িতে গেলে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া তুমি শুধু নিজের বিবেককে প্রশ্ন করবা, পাগুলা মিমের মতো বাঁকা কইরা কি করলাম জিন্দিগি, কি করলাম জিন্দিগি, কোনো কিছুই তো করি নাই। কবরে গেলে কঠিন শাস্তির শিকার হওয়া লাগবে। ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না, স্মরণ হয় না, না না স্মরণ হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। নবী কয় কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি সে মারা যায় শহীদের মরণ পায়া যায়। আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হে মুসলমান, ওই কবরে গেলে জান্নাতের মধ্যে থাকবা চিরস্থায়ী বাসিন্দা হইয়া। শুধু বাসিন্দা হইয়া থাকবা না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা আবাদা। এই শব্দটা বড় মারাত্মক। আবাদা শব্দ লাগায় কয় বান্দা শুধু জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বান্দা, আল্লাহকে খুশি করতে পারছো কিনা জানি না। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, দান সদকা করি, কিন্তু অনেক সন্তান আছে ঘরের ভিতরে আল্লাহরে অখুশি করে রাখছে। তার মারে আঘাত দিয়া রাখছে, তার বাপরে কষ্ট দিয়া রাখছে। মা বাপরে ভাব দেয় না, এমন ফুতেরও বাংলাদেশ অভাব নাই। সন্তানকেও যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, তোমার বউ তোমার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই তুমি কিনলে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দিছ। সকালে এক ঘরে
খায়, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়, এই সপ্তাহে এই ঘরে, ওই সপ্তাহে এই ঘরে ভাত খায়। কিরে ফুট, তোরা 2-3 বাইরে, মা বাপ তো আলাদা খাওয়াইছে না, একখানাই খাওয়াইছে। মা বাপ কিনলে গে তোরার ঘরে খানা পায় না। আরে বৃদ্ধ হইয়া গেলে এদের জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায়। মা বাপ কখন কি খাইবো ডরে তুমি ফুতেরে কয় না। আর তুমি কেমনে রে ওই মা বাপরে ভাত দাও না? সন্তান দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে দূরা দূরা মাপ চাইবি। কারণ কি জানো, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া স্বামীরে জানা শুধু সারা বাংলাদেশের বড় ওলামাই কেরামাই না ওয়াজ করাইবা কোনো লাভ হবে না। কারণ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবা বেরার হইলে আমার আল্লাহ বেজার হয়। আল্লাহর নবীর হাদিস শরীফ নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। বান্দারে, এ বান্দা, যদি ওই মা বাবারে কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহায় বাড়িতে যে মাপ চাইবা। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো বাইরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামিমরা দারোয়া শুই না আমার ফুতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, মাপ চামু। মনে রাখবি রে ফুত, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আমি শুধু পায়ে ধরি না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দেই। আম্মা আব্বার কদমের কাছে যেই ফুতরা নত হইয়া ছোট হইতে পারে, আল্লাহ তাআলা ওই ফুতের জগতের কাছে বড় বানায় দেয়। সন্তানের দল রে, সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম লাগে। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চামু দূরের কথা, আমি তো ঈদের সময় মা বাপের ফাঁসিয়া সালামি করি না। আরে না না না, সালাম করতে লজ্জা পাইস না রে। মনে রাখবি রে, মনে রাখবি, আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোর দাম বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা নাই, আব্বা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যেই নবীজি আসলেন রহমত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম আলামিন। ওনাদের আবদার আর একটু জিকির করার জন্য, একটু মহাব্বতে 3 মিনিট জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মাশাআল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববে তে আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা আল্লাহ।
আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন মারওয়া আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারওয়া আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন মারহাবা উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া উম্মত সারা কিছু বোঝেন না পাশান মনরে নবী সারা আপন কে না লাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গোমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন চোটে গত মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলম কি আমি গলাই কলম কের মালা আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিয়ে বলে নেই বলবো না মুর্শিদ তোমায় কোন দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ দেখা যদি নাইবা দিবা প্রেম শিখাই না কেন রে আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই লেগে দোয়া আর কোনো কথা আছে নি এর দূরে দো আর কোনো কথা আছে সবাই আপনারা আমার লেগে দোয়া করবেন আমি আপনার লেগে দোয়া করব পর্দার আড়ালের মা বোন আপনারা দোয়া করবেন আমি কাটটার দিতাম না বাবা ঠিকানা ডাইরেক্ট কয়ে দেওয়া যায় কুমিল্লা চকবাজার নূরপুর সমৌনি তাহফিজুল কোরআন মাদ্রাসা আমার মাদ্রাসায় যাইবেন সাল্লে থেকে সাইডটা খাইও আইবেন দেখেও আইবেন আমার মাদ্রাসা আমার ফলাফাইন লেগে দোয়া করে আইবেন যাবেন ইনশাল্লাহ মোর ফলে যাইয়েন ইনশাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গদা কি ওয়াসিতে रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहाँ अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबुदू ও দয়াল আল্লাহ একটু মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা উপজেলাধীন বাঙ্গরা বাজার থানাধীন বাইরা হাবিজউদ্দিন সরকার বাড়ি প্রবাসী এবং যুবকদের উদ্যোগে 18তম তাফসীরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মুরুক্ষ নালায়েক নাচিজের কণ্ঠে আমার দাড়ি পাকা মুরব্বীরা যুবক নওজোয়ানেরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা প্রবাসী ভাই বাবারা মা বোনেরা দুই একটা আলোচনা শ্রবণ করেছে আলোচনার ভুল বেয়াদবি মাফ করে এর জাহা দিয়া হয় আমার রহমতের নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও
আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ আজকের মুনাজাতে কে জানি ঘাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া বরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল গজের চাওয়া বইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীরে কবরে শোয়া হাত বাড়াইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। আবার অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের রীতি। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দাও। সামনে যে রমজান আসতেছে, মাহে রমজান মাসে সন্তানদেরকে ভোরবেলা মা ডাইকা ডাইকা তুইলা ভোরবেলা ভাত খাওয়াইছি। আল্লাহ ইফতারের সময় সন্তান মারে নিয়া একসাথে ইফতার গুলা খাইছে। রমজান আসতেছে, রং বেরঙ্গের ইফতার থাকবে, কিন্তু মা বাবা দুনিয়াতে থাকবে না। কত রকমের খাবার মুখে দিবে, কিন্তু মা বাবার মুখে একটু খানা রমজানে তুলা দিতে পারবে না। ঈদের সময় সন্তানেরা সবার জন্য জামা কাপড় কিনবে, কিন্তু মা বাপের জন্য কিনতে পারবে না। মা বাপ কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও। আল্লাহ বিশেষ করে দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। বিশেষ করে বাইরা হাফিজ উদ্দিন সরকার বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে এই জান্নাতের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এলাকার দুইজন ব্যক্তি হজ করতে যাবে, আল্লাহ তুমি তাদের হজকে মকবুল হিসেবে কবুল করে নিও। সহি সালামতে পৌঁছে হজ করে আবার দেশে ফেরার মতো তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দান করো। বিশেষ করে আমার শরীফ ভাই সহ যারা যারা ওনাদের সাথে প্রবাসীরা, যুবকেরা এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যা বয়ান করেছে, বয়ানের উপর আমল করার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরকারি গরম করতে